আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ মিলুপা। আজকে আমি কথা বলবো হোয়াইট সুগার এবং ব্রাউন সুগার নিয়ে। তো আমি যখন কাউন্সেলিংয়ে বসি, পেশেন্ট কাউন্সেলিং করি, তখন আমাকে বলা হয়, যখন আমি বলি যে সুগার ইনটেক কমানোর জন্য, তখন আমার প্রায় শুনতে হয় যে আমি তো বাসায় ব্রাউন সুগার ব্যবহার করি বা ব্রাউন সুগার নেই রেগুলার খাবারে, তো সেক্ষেত্রে তো সেটা হেলদি, সেক্ষেত্রে তো আমি সেটা নিতেই পারি। কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হোয়াইট সুগার এবং ব্রাউন সুগারের মধ্যে নিউট্রিশনাল তফাৎটা কতটুকু, কম্পোজিশনটা কী হতে পারে। প্রথমেই চলে যাচ্ছে আমি একটু হোয়াইট সুগারের কথাই যদি বলি, যে হোয়াইট সুগারের কথা যদি আমি বলি, প্রথমে আমাকে বলতে হয় যে হোয়াইট সুগারটা হচ্ছে অনেকটা পরিমাণ রিফাইন্ড করে ক্রিস্টাল জাতীয় এক ধরনের পদার্থ, যেটাতে শুধুমাত্র আমরা ক্যালোরি ক্যালকুলেশন করা হয়, যেটাতে কোনো নিউট্রিশনাল বেনিফিট থাকে না, বা অনলি আমাদের শরীরে দ্রুত আর কি ব্লাড সুগার রেইজ করে, সেটাই হচ্ছে হোয়াইট সুগার। দেন আমি চলে যাচ্ছি যে 1 টিস্পুন হোয়াইট সুগার থেকে মোটামুটি 16 কিলো ক্যালোরিসের মতো পাওয়া যায়। দেন আমি চলে যাচ্ছি যে ব্রাউন সুগার তাহলে কি, এটা যেহেতু অপরিশোধিত অনেকটা থাকে, মোলাসেস মিশ্রিত থাকে, সেহেতু এটা একটু আর্দ্র হয়ে থাকে এবং এটার ফ্লেভারটাও একটু, ওটা হোয়াইট সুগার যেমন নিউট্রাল ফ্লেভারে হয়ে থাকে, তেমনি ব্রাউন সুগারের ক্ষেত্রে একটা লাইট একটা ফ্লেভার আসে। দেন এখানে এটাও কিন্তু মোটামুটি ক্যালোরি খুব বেশি ভ্যারি করে না, যেহেতু খুব সামান্য পরিমাণে এখানে মোলাসেস মিশ্রিত করা থাকে, সেক্ষেত্রে এর ক্যালোরি 16 থেকে মোটামুটি দেখা যাচ্ছে যে 15-16, জাস্ট এতটুকুই ভ্যারি করে, এটা খুব বেশি যে ভ্যারি করে তা কিন্তু না। দেন যেহেতু এটা অপরিশোধিত থাকে, যেহেতু এটা অপরিশোধিত ব্রাউন কালার, এখানে কিছু ভিটামিন, যেমন কিছু মিনারেলস থাকে, যেমন ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, এই টাইপের উপাদান কিছু থাকে, তবে সেটা কিন্তু নিউট্রিশনালি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট না, যে এটা অনেক বেশি পরিমাণে থাকলে, এনরিচ থাকলে সেটা কিন্তু বলতে পারতাম যে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এটা বেশি নেওয়ার জন্য। বাট এখানে হচ্ছে যে খুব সামান্য পরিমাণে থাকে, যেটা অ্যাকচুয়ালি যদি আমি ব্রাউন সুগারটা সাজেস্ট করি, সেক্ষেত্রে এর ক্যালোরি কিন্তু সেম যেহেতু আমরা পাচ্ছি, মোটামুটি যে কোনো ধরনের সুগারে আমরা অ্যাভয়েড করতে বলি ক্যালোরির কথা চিন্তা করে, সেক্ষেত্রে আমরা প্রেফার করি যে যে কোনো ফ্রুটসের সুগারটা নেয়ার জন্য। যেমন সুগার ক্রেভিং হলে বা মিষ্টি জাতীয় খাবারের ক্রেভিং হলে আমরা বলি যে কোনো ফ্রুটস, একটু মিষ্টি জাতীয় ফল, মিষ্টি যে কোনো একটা ফল খাওয়ার জন্য, তো সেটা গুড অবশ্যই যে কোনো সুগার নেওয়ার জন্য। তবে সে একদম শেষে এই কথাই আমাকে বলতে হচ্ছে যে কোনো সুগার, সেটা হোয়াইট সুগার হোক, ব্রাউন সুগার হোক, তবে সেখানে সুগারটা আমরা অ্যাভয়েড করতে বলি, আর অবশ্যই যদি আপনার সেটা নিতে হয় তো অবশ্যই সেটা মেপে নিতে হবে। এমন না যে ব্রাউন সুগার খেলে আমার কিছু হবে না, মানে হোয়াইট সুগার বাদ দিয়ে ব্রাউন সুগার কাছে কোনোটাই অধিক পরিমাণে নেওয়া যাবে না, অবশ্যই রিকোয়ারমেন্টের মধ্যে নিতে হবে। যাদের ডায়াবেটিস বা হচ্ছে ওবেসিটি, মোটামুটি দেখা যায় যে সুগারই নেন না কেন, সেটা যদি প্রয়োজনের তুলনায় বেশি হয়, সেটা কিন্তু আপনার স্থূলতা, দেন ডায়াবেটিস এবং আরও অনেক ধরনের ডিজিজ, হাইপারটেনশন, বিভিন্ন ধরনের ডিজিজ অ্যারাইজ করতে আপনার বডিকে হেল্প করবে। তো সেক্ষেত্রে আপনি ব্রাউন সুগার বা সুগার যেটাই নেন না কেন, অবশ্যই নর্মাল যে লিমিটটাকে ক্রস করা যাবে না। এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে হোয়াইট সুগার না নিলে আমি যদি ব্রাউন সুগার নিই অনেকটা পরিমাণে নেওয়া যাবে। এটা একটা ভুল ধারণা। যে সুগার তো সুগার, যে সুগারই নেন না কেন সেটা অবশ্যই পরিমাণে কম নিতে হবে, চেষ্টা করতে হবে অতিরিক্ত সুগার থেকে নিজেকে দূরে রাখতে। কারণ আমরা যে খাবারগুলো খাই, কার্বোহাইড্রেট খাবার, সেখান থেকেও কিন্তু সেটা ভেঙে কিন্তু একটা সময় গিয়ে মানে ক্ষুদ্রতম একক সুগারে পরিণত হয়। তো সেক্ষেত্রে এক্সট্রা কোনো সুগার আমাদের শরীরে ওভাবে না নেওয়াটাই বেটার। এবং যদি সম্ভব হয় অবশ্যই কম পরিমাণে নেওয়া, এবং সাথে সাথে যদি আপনার পার ডে কিছু সুগার বডিতে যাই, খুব সামান্য 1 থেকে 2 চামচ বা 3 চামচ, সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন যাতে প্রতিদিন কিছু এক্সারসাইজ লাইফস্টাইলের সাথে ইনক্লুড করা, যাতে যেটুকু সুগার ইনটেক করা হবে সেটার জন্য বার্ন হয়ে যায়। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।